দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আপনাদের শর্টস একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ড্রাগন ফলে যে বৃষ্টি হইলেই কিন্তু ড্রাগন ফলে ফুল ফল আসে এবং বৃষ্টি হওয়ার পর কিছু পরিচর্যা করলেই কিন্তু ঠিক সময়ে মানে বৃষ্টির পরে ড্রাগন ফলে ফুল ফল আসা শুরু করে। তো আমার এই একটা গাছে কিন্তু এখানে দেখেন কতগুলো আসছে, এই যে হ্যাঁ। তারপর এই যে আমি কিন্তু এই যে 2 দিন আগে মানে গতকালকে 2 দিন না, গতকালকে এখান থেকে ড্রাগন ফলের বাগান থেকে বিক্রি করছি। দেখছেন এই যে ফুল, এখন কিন্তু যে পাকা ফল কাটছি 2 দিন মানে গতকালকে, বারবার 2 দিন বলছি। এই যে দেখেন এখানে, তারপরে এই যে এখানে আসা শুরু হয়েছে, তারপরে এই যে এইখানে, হ্যাঁ মোটামুটি প্রত্যেকটা গাছেই কিন্তু আবার এই বৃষ্টির পরে ফুল ফল আসা শুরু হয়েছে। দেখেন এই যে ড্রাগন ফল, এগুলো কিন্তু আবার 1 সপ্তাহের ভিতরে পেকে যাবে। আর এই যে দেখেন এই যে কিন্তু নতুন ফল, এই যে এই আসছে, তারপর এই যে এখানে আসছে, দেখছেন। তারপর এই যে গাছে কিন্তু ওই যে ফল আছে, তারপর এই যে ফল আছে, এইখানে ফল আছে, এখানে ফল আছে। তো মানে প্রত্যেকটা গাছে মোটামুটি না ভালো পরিমাণে, এগুলো আবার যখন ফুল ফল আসবে তখন ভালোভাবে। এই যে দেখেন এই একটা, হ্যাঁ তারপর এই যে এই একটা, অনেক সুন্দর না? তারপর এই সাইডে দেখেন, এই যে দেখেন, দেখছেন এই যে এগুলো যখন আসবে তখন আবার দেখবেন গাছগুলো বাগানগুলো ভরে যাবে। এই পাশে দেখেন প্রত্যেকটা গাছে আমি যে বলছিলাম যে 100% বলছিলাম যে ওই ভিডিওটা ভিউজ কম আসছে যদিও, কিন্তু 100% দিয়ে বলছিলাম যে বৃষ্টির পরে আপনার ড্রাগন গাছে ফুল ফল আসেই। বৃষ্টি এই মানে সিজনের সময় একদিন বৃষ্টি হলে তারপরে ড্রাগন গাছে ফুল ফল আসে। কারণ ওই যে অনেক সময় আমরা বলি, অনেক সময় এই সমস্যাটাই বেশি বলি যে আপনার ওই যে সঠিকভাবে পানি, কোন সময় গাছের পানি প্রয়োজন, কতটুকু পরিমাণে পানি প্রয়োজন, মানে কোন সময় দিতে হয়, এই জিনিসটা মানে আমরা বুঝি না, জানি না, সময়গুলো ধরতে পারি না। এই জন্য হচ্ছে পানি দিয়েও অনেক সময় হওয়ানো যায় না, আবার হয় না যে এমন না, হয় পানি দিলেও। তো বৃষ্টির পরে এটা শিওর, আমি 100% শিওর হয়ে যাই যে বৃষ্টির পরে আবার আমি 2-1 দিনের ভিতরে গাছে ভালো পরিমাণে ফুল ফল দেখবো, প্রত্যেকটা গাছেই আসবে। এই যে ঠিক এখন যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে তো এই যে এখানে, এই যে তারপর এই যে এখানে আসছে। তো আমি যদি আপনাদের দেখাই যে প্রত্যেকটা ডালে যদি আমি খেয়াল করি তাহলে একটা না একটা ফল আমি সেখানে দেখতে পাই, ঠিক আছে। এই যে দেখেন এগুলো একটু কিন্তু আগে আসছে, হ্যাঁ। আবার এই পাশে দেখেন এই গাছটা একটা ফল এখন পর্যন্ত এই বছর হয় নাই। তো আমি দেখে এই যে দেখেন এখন ফুলগুলো কয়টা, এখানে কিন্তু ফুল আছে যদিও স্পষ্ট আর কি আসে না, যাই হোক আসে, কিন্তু এখন বেলারে একটা ঝামেলা দেওয়া শুরু করছে। তো এই তারপর প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু এই যে ফুল, তারপর এইখানে এই যে দেখেন, দেখছেন এই দেখেন এগুলা মানে অগণিত, গোনা পসিবল না। আবার প্রত্যেকটা গাছে, হ্যাঁ প্রত্যেকটা গাছে যে দেখেন, প্রত্যেকটা গাছে এই যে এইখানে 2টা, প্রত্যেকটা গাছে এইখানে দেখেন এই। তো আমি ফার্স্টে বলেছিলাম যে আপনার বৃষ্টির পরে ড্রাগন গাছে কোনো পরিচর্যা করা লাগে কি না, কী পরিচর্যা করা প্রয়োজন। দেখেন আমরা যে সময় ফলগুলো আসে তখন গাছে কিন্তু ফল যখন পাকার সময় থাকে তখন আমরা স্প্রে করি না, বা ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলো দেই না, ঠিক আছে। তো যখন আপনার দেখবেন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি একটু থেমে যাওয়ার পরে আপনি গাছে, যদি গাছে পাকা ফল না থাকে, কাটার উপযুক্ত ফল না থাকে, ধরেন 1 সপ্তাহ আপনি ফল পাচ্ছেন না, ঠিক আমাদের এই যে এখন বর্তমান অবস্থা, এখন কিন্তু 1 সপ্তাহের ভিতরে আমরা ফুল ফল পাবো না। তো এই 1 সপ্তাহে আমি ঔষধ দিলে কিন্তু ছত্রাকনাশক দিতে পারি। আমি এখানে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরেই আমি ছত্রাকনাশক স্প্রে করব, যেমনটা আমরা করেছি। ছত্রাকনাশক স্প্রে করার পরে আপনার এই যে ফুলগুলো আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে, নষ্ট হবে না, ঝরে যাবে না,
ফুলগুলো সুস্থ থাকবে আপনি ছত্রাকনাশক স্প্রে করে দিলে। গাছে আপনার মানে এই একটাই পরিচর্যা আপনি করতে পারেন বৃষ্টির পরে। আরেকটা করতে পারেন, যদি এরকম ফল থাকে সেটার গায়ে যদি ফুল থাকে তবে সেই ফুলগুলো আপনি একটু সরিয়ে দিবেন, এগুলো খেয়াল করবেন। তো এইখানে দেখেন মানে প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের এইরকম ফুল এখন বৃষ্টির পরে আসছে। আমি যে মানে এ পর্যন্ত যে কটা গাছ দেখাইছি আপনাদের, যেটা আমি কিন্তু আগে দেখে যাই নাই বা আগে দেখেও যাইনি, এইগুলা এখন ভিডিও করতেছি আর দেখতেছি সব একসাথে। আমি কিন্তু যেখানে ধরতেছি সেইখানেই প্রত্যেকটা গাছই আমি ফুল ফল দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন, এই পাশে ঘুরিয়ে দেখলে এইখানে কিন্তু একটা আসতেছে, তারপরে এই যে এই দুইটা, এইখানে দুইটা একটা আর একটা আসতেছে। যদি এখান থেকে কিছু ফল থাকবে, কিছু ফল ঝরে যাবে, এরকমই মানে একসাথে তো এতগুলো থাকবেই না। এরকম আমাদের অনেক ভিডিও আছে, যে চাইলে দেখতে পারেন। আর হ্যাঁ, এখন এই সময় কিছু কাটিং সম্পর্কিত তথ্য আছে, দেখি আমি নেক্সট ভিডিওতে সেটা জানাতে পারি কিনা। সেইটা হচ্ছে কাটিং বিষয় কিছু আপডেট আপনাদের এই সময়ে থাকে, যে ফল একবার যাওয়ার পরে আমরা কোনো কাটিং করা যায় কিনা, এইটা নিয়ে যত প্রশ্ন আছে, দেখি আমি নেক্সট ভিডিওতে সেইগুলো তুলে ধরতে পারি কিনা। তো আমাদের এই ফলন কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর। এই গাছে আরও আছে, আমি ঘুরি দেখাইলাম না, কারণ কয়টা আর দেখানো যায়। প্রত্যেকটা গাছে ফুল ফল আছে এবং আমাদের এক সপ্তাহের ভিতরে আবার হচ্ছে ফল কাটা যাবে। তো আমি এখন আপনাদের একটা বিষয় জানাই, আমাদের 2024 সালের প্রথম ড্রাগন ফলগুলো হয়েছিল আপনার 400 গ্রাম, 4 কেজি, 4000 গ্রামের মতো, 4 কেজির কাছাকাছি, অল্প কিছু কম হলে হতে পারে, আমি শিওর না। কিন্তু সেইখান থেকে কিছু ফল মনে করেন কয়টা জন আমরা খাইছি, আর একজনে 700 গ্রাম নিছে, ওইখানে আমরা 300 টাকা পর্যন্ত, 300 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। ওই 700 গ্রাম একজনে নিছে, সবই 300 গ্রাম মানে 300 টাকা করে, তো ওই 700 গ্রাম একজনে নিছে, আর একজনে নিছে 3 কেজি। টোটাল আমি 3 কেজি 700 গ্রাম ড্রাগন ফল বিক্রি করছি, সেখানে আমার টাকাটা আসছে 1000 টাকা। তো 1000 টাকা আসছে, এবং যে 3 কেজি নিয়েছে সে একটু কম দিচ্ছে, আমাদের নিজস্ব মানুষ। 3 কেজি 300 টাকা করে হয় 900 টাকা, 100 টাকা কম দিচ্ছে আমাদের নিজস্ব মানুষ, এই জন্য আমরা 100 টাকা কম নিয়েছি। ওটা কোনো ম্যাটার না, ওটা ধরতে না আর কি। যাই হোক, আমরা বিক্রি করলাম, সেই ব্যাপারটা আপনাদের জানাইলাম, যে আমরা সেখানে টোটাল 1000 টাকা কিন্তু আমরা এই প্রথম হারভেস্টিংয়ে, এই যে আমি হারভেস্টিংয়ের একটা ভিডিও দিয়েছি অলরেডি আমাদের চ্যানেলে, সেই হারভেস্টিংয়ের প্রথম যে আপনার হারভেস্টিংটা ছিল 2024 সালের, সেখানে কিন্তু আমরা 1000 টাকার ড্রাগন ফল বিক্রি করছি, আমরা সকলে মাশাআল্লাহ বলতে পারি। তো আরও যে ফুল ফল এখন আশা ধরছে, দেখি আল্লাহর উপরে ভরসা করে আমাদের জন্য আল্লাহ তাআলা এই বছরে কত টাকার ড্রাগন ফল লিখে রাখছে, কেমন ফলন লিখে রাখছে, আমাদের এবছর কি হয় সেইটা দেখি। অনেকেই ভাবতে পারেন আমাদের কিন্তু সেই আহামরি বাণিজ্যিক বড় ড্রাগন বাগান না, আমাদের এখানে মনে করেন মাত্র 160টা গাছ আছে, আর ওই সাইডে আমি 280টা গাছ লাগাইছি, কিন্তু সেগুলো পরিচর্যার করাই হয় না, টোটালি সময় পাই না, মানে লাগাই রাখছি, এখন কাজ ওদেরকে সময় দেওয়ার মতো সময় হচ্ছে না। মানে সবগুলো একেবারে আমার অনলাইনের কাজগুলো, ইউটিউবিং, ফেসবুকিং, ভিডিও এডিট করা, তারপর আমার আরও নাটকের চ্যানেল আছে, যারা আপনারা জানেন, আমার স্বপ্ন কৃষিতে কয়েকটা ভিডিওতে আমি জানাইছি। তো সেই নাটকের চ্যানেলের ভিডিও আমার করতে হয়, সেইখানে সময় দিতে হয়। তারপর হচ্ছে আমার এই কৃষি চ্যানেলে সময় দিতে হয়, কৃষি চ্যানেলও কিন্তু আপনারা জানেন আমার 2টা। তো তারপর আরও অন্য সাইটগুলো আছে, সেগুলো দেখতে হয়, এগুলোর ভিডিও এডিট করতে হয়। আমার নাটকের চ্যানেলে প্রত্যেক দিন একটা ভিডিও এডিট করতে হয়, কৃষি চ্যানেলের জন্য 4টা ভিডিও এডিট করতে হয়। তো ঝিলাইয়া একটা শর্টস অ্যান্ড লং ভিডিওর কথা বলছি। কৃষি চ্যানেলের আমরা স্বপ্ন কৃষিতে একটা শর্ট আপলোড হয়, আবার আপনার আমার ডে আগ্রোতে একটা শর্ট আপলোড করি, লং মাঝে মাঝে করি না। তো সেই শর্ট ভিডিওটাও এডিট করতে হয়। এই নিয়ে মোটামুটি একটা ব্যস্ততা, প্রতিদিন আমার একটা ব্যস্ততা, ভালো পরিমাণে একটা ব্যস্ততা থাকে। তো সেই ব্যস্ততার মধ্যে তারপর আবার বাগানের দিকটা দেখতে হয়, যদি কেউ আসে তাদেরকে সময় দিতে হয়,
এগুলো আমাকে দিতে হয়। তারপর কোন জায়গায় কোন পরিচর্যাটা দরকার সেই জিনিসটার জন্য আমার দৈনিক একটা ঘড়ি দিতে হয়, দেখতে হয়। তারপরে মনে করেন যেখানে যেটু পাই আপনাদের আপডেট দিয়ে একটা ভিডিও করি, সেইটা নিয়ে এডিট করতে হয়। তার মানে মানে আর কোনো এগুলোর কোনো শেষ নেই, ঠিক আছে। তারপর হচ্ছে নিজেদের নাটকের টিম মেম্বারদের রিহার্সাল করাতে হয়, সব মিলিয়ে একটা অনেক ব্যস্ততার ভিড় আছি। হ্যাঁ, এই জন্য মানে ওই দিকটা ওই ড্রাগনের একটা ভিডিও, একটা না কয়েকটা ভিডিও দিয়েছি, কিন্তু ওইগুলো হচ্ছে আপনারা জানেন ওটা আমি আমার নিজ উদ্যোগে করছি এবং কোনো বাজেট ছাড়া টাকা ছাড়া আমি ওই ড্রাগন গাছগুলো লাগাইছিলাম। তো এখন একেবারে নিচে মাটিতে পড়ে আছে। তো যাই হোক, আমার স্বপ্নের কৃষিতে আরেকটা প্ল্যান আপনাদেরকে শেয়ার করি। আজকের ভিডিও যেহেতু বড় করে ফেলেছি, তো আজকে একটা প্ল্যান শেয়ার করি। যারা দেখেছেন, আমি মনে করি আপনারা আমার চ্যানেলের আমার গুরুত্বপূর্ণ সদস্য, গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ মেম্বার মনে করি আপনাদের আমার স্বপ্নের কৃষির। তো বিষয়টা হচ্ছে এমন যে আমি নতুন একটা প্ল্যান শেয়ার করেছিলাম কিছুদিন আগে, যে আমি কিছু ড্রাগন ছাড়া গিভওয়ে করবো। অ্যান্ড দেন আমার ওই গিভওয়ে করার সিস্টেমটা আমি একটু আপনাদের এখন বলবো। আমি খুব তাড়াতাড়ি ওই প্ল্যানটার মানে সাকসেস করতে যাচ্ছি, মানে ওই প্রজেক্টটার কাজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা কিছু মানুষ খুঁজে বের করব যাদের কৃষি বা বাগানের প্রতি ভালোবাসা আছে, বা এগুলো করতে চায় কিন্তু সাহস করে না, কিন্তু তাদের পরিচর্যা করার মতো সময় আছে, করতে পারবে। হ্যাঁ, তাদেরকে একটা জিনিসে আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, তারা আগাতে পারবে। যেরকম আমাদের সরকারিভাবে উদ্বুদ্ধ করেছে কৃষি অফিসাররা। তারপর আমরা ড্রাগন বাগান থেকে শুরু করে আঙুর, মালটা, কমলা, তারপর আরও অন্যান্য ফলের বাগান লাগিয়েছি, বা আমাদের আগেও ছিল। তো মোটামুটি আমরা কিন্তু এটাই মানে কৃষি অফিসাররা যদি আমাদের ড্রাগন ছাড়ার একটা প্রজেক্ট না দিত, বা একটা মানে প্রজেক্ট না দিত, বা একটা প্রদর্শনী না দিত, তবে আমরা মানে এত তাড়াতাড়ি আমরা করতে পারতাম না। আবার আঙুর হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখেছি, তাই এই জন্য হচ্ছে আমাদের কাছে এরকম এখন আঙুর দেখা যায়। তো মানে দেখা যায় তার কারণ আমরা কিছু না কিছু দেখে তো উদ্বুদ্ধ হয়েছি। তো আমি চাচ্ছি আমরা কিছু একটা, দুইটা, চারটা, পাঁচটা, যাকে যেরকম দিতে পারি, বা যখন যেরকম চারা যদি থাকে আমাদের দিতে সমস্যা নেই, সময় থাকলে দিতে সমস্যা নেই। আবার ড্রাগন গাছে কিন্তু চারা আপনি জানেন যে একটা গাছ দিয়ে অনেক চারা তৈরি করা সম্ভব হয়। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে চারা আছে আরও চারা তৈরি করার, এবং সেখান থেকে আমি আমার এলাকার বাইরে অথবা আশেপাশে আমি যেখানেই সুযোগ হয় আমি মানুষকে উদ্বুদ্ধ করব। যাদের এর প্রতি টান আছে, সবুজের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে আমি উদ্বুদ্ধ করব, এবং আমি তাদেরকে কিছু ড্রাগন ছাড়া আমি নিজ হাতে বা নিজের মাধ্যমে আমি তাদেরকে কিছু চারা লাগিয়ে দিয়ে আসবো। অ্যান্ড দেন যতটুকু পরিমাণে সম্ভব হয়, দেখেন একটা ড্রাগন গাছের খুঁটিতে প্রায় 300 টাকার মতো খরচ হয়, বা 400 টাকা। আমাদের একটা নর্মাল তাই ধরেন 400 টাকা বা 300 টাকা। আমাদের একটা খুঁটিতে প্রায় 1000 টাকার আশেপাশে খরচ হয়ে গেছে। এখন অনেকে বলবে যে আবার ওই যে বানায় যারা বিক্রি করে ড্রাগন গাছের খুঁটি বানিয়ে, ওগুলো নর্মাল থাকে, তারা বাণিজ্যিকের জন্য বানিয়ে বিক্রি করে অল্প টাকা, 250 টাকার মতো, 260 টাকার মতো পাওয়া যায়, বা 300 টাকাই ধরেন, 300 টাকার মধ্যে পাওয়া যায়। তো সেগুলো নর্মাল, ঠিক আছে। তো আমাদের এই জায়গায় এদিকগুলোতে পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে সমস্যা, আমাদেরকে বানিয়ে দিতে হবে। এখন ওইটার জন্য আমি একটু পিছিয়ে আছি, যে আমাকে যদি বানিয়ে দিতে হয়, তবে সেই নাঙলগুলো কিন্তু তাতে কিন্তু মোটামুটি ভালো খরচ হতে পারে। তো এই জন্য আমি খরচ করতে পারবো না। আমি যতটুকু পরিশ্রম সেটা আমি দিতে পারবো, কিন্তু খরচ করতে পারবো যখন আমার কিছু আসবে। এখন তো আমার কোনো টাকা পয়সা চ্যানেল থেকে বা কোনো অনলাইন যত কাজ তো অনেক করি প্রতিদিন, কিন্তু টাকা তো আসে না কোথাও থেকে। চারা অনেকগুলো, হ্যাঁ কিছু চারা বিক্রি করছি, আবার করতেছি, এখনও করি। তো মোটামুটি কিন্তু চলতেছে এগুলো। তো যাদেরকে দিব তাদের থেকে কোনো খরচ নিব না, কিন্তু আমি আপাতত তাদেরকে কিছু বাঁশের খুঁটি অথবা আপনার কোনো গাছের খুঁটি এইগুলো দিয়ে আপাতত উদ্বুদ্ধ করা, একটা ফল, 2টা ফল, 5টা ফল, এগুলো হোক, আপাতত উদ্বুদ্ধ করি। তারপর আবার যখন সুযোগ হবে, হতে পারে আপনাদের মাধ্যমে, হতে পারে আমার মাধ্যমে, যদি কখনো সুযোগ হয়, আবার পরবর্তীতে তাদেরকে খুঁটি দিয়ে চারা দেওয়ার চেষ্টা করব, লাগিয়ে দিব। অ্যান্ড দেন তারা নিজেরা একটু খরচ করতে তখন বুঝবে, যখন দেখবে যে এটা ফল হয়, তিনি পরিচর্যা পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে।
তো দর্শক, আমি আজকের ভিডিও অনেক বড় করে ফেলেছি, তাই আজকে আর কথা বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আমাদের সাথে থাকবেন, কারণ আমরা করতে চাচ্ছি বড় কিছু। মাথায় আমার প্ল্যান আছে। যাই হোক, আস্তে আস্তে শেয়ার করবো, আস্তে আস্তে কার্যকর করবো, প্ল্যানগুলো সাকসেস করবো। ধন্যবাদ, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন, স্বপ্ন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।